আমার মা একটা বস্তির মধ্যে থাকে, আমার একটা মাত্র বোন। ওই বোনটাকে নিয়ে আমার মা একটা করে থাকি, আর আমি আমার ভাই মাদ্রাসায় আমরা দুইজনে পড়ালেখা করি। হুজুর, মাদ্রাসায় সব সবাই তো মাদ্রাসার খাবার ভালো যায় না। আমার এই ছোট্ট ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ভাই কিছুই খাইতে পারতেছে না, কিছুই খাইতে পারে না। ভাইটা একদিন দোকানের সামনে দাঁড়ায় আমারে বলে, ভাই আমার একটু রুটি কিনে দিতে পারবানি? আমার মনে চায় রুটিটা খাওয়ার জন্য। আমি বললাম, রে ভাই তুই তো জানো আমার হাতে কোনো টাকা নাই, কি করো? হুজুর, আমি দৌড়াইয়া মায়ের ঘরের দিকে দৌড়াইয়া চলে গেলাম। আমি মায়ের কাছে যাওয়ার পর আমি তাকাইয়া দেখতেছি আমার মা বিছানায় পড়ে আছে। মা অসুস্থ। আমার বোনটা আমার মায়ের মাথায় পানি ঢেলে দিচ্ছে। আমি ডাক দিয়া বললাম, মা তোমার ছোট সন্তান আজকে কতদিন অসুস্থ, তোমার এই ছোট্ট সন্তানটা একটা রুটি খাওয়ার জন্য আমার কাছে আবদার করেছে, কিছুই খাইতে পারে না। তোমার এই সন্তান আমার কাছে রুটির আবদার করেছে, কিছু টাকা দাও, টাকাটা নিয়ে আমি রুটির ব্যবস্থা করে। এবার মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই তো জানো আমি মা কত অসহায়। আমি মা অন্যের বাড়িতে কাজ করিয়া ঘরের ভাড়া দেই, তোদের জন্য কিছু টাকা পয়সা দেই। আজকে কতদিন হয় বাহিরে যখন কাজ করতে যেতে পারি না, ঘরওয়ালা বাড়িওয়ালা বলে আবার নাকি ঘর থেকে বের করে দিবে। বাবা তুই বল আমি কি করে তোরে টাকা দিব? বড় ভাইটা ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে আমাদের আপন কেউ নাই, কেউ পারবে না আমাদের এই কষ্ট দূর করে দিতে। আমরা আমার ছোট ভাইটারে ডাক দিয়া বললাম, রে ভাই আমাদের জন্য আর কেউ নাই, আল্লাহর কাছে বলো, মালিক আল্লাহই পারবে আমাদের এই অভাব পূরণ করে দিতে। আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া হুজুর আল্লাহর কাছে বলতেছি, ও মালিক খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। ওরে বান্দা, মাদ্রাসাগুলো বান্দা শুধু চোখের পানির বিনিময়ে চলে। তুই গভীর রাতে আসলে দেখবি ফজরের আগে কান্নার আওয়াজ, মাগরিবের আগে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দা, তোমার এই ছাত্রগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ব্যবসাকে উন্নত করে দিবেন, আল্লাহ তোমারে দামি বানাইয়া দিবেন, আল্লাহ তোমাকে আল্লাহওয়ালা বানায় দিবেন। তোমারে হাফেজদের সাথে আলেমদের সাথে হাসরের ময়দানে উঠায়া দিবেন, যেই ময়দানে আল্লাহ হাফেজ আর আলেমকে ডাক দিয়া বলবে, ও হাফেজের দল, আমি আল্লাহ তোর সিনায় কোরআন দিলাম, আমি আল্লাহ তোরে আলেম বানাইলাম, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। ওই হাফেজ আর আলেম যারা মহব্বত করবে তাদেরকেও আল্লাহ একসাথে জান্নাতে উঠায় দিবে।
দুই পয়সার মৌলবি কতভাবে গালি দেয়, কতভাবে কথা বলতে চায়। ওরে আল্লাহর বান্দা কেন এই কাজ করে? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসলে এটা চিনতে হইলে সেই মর্যাদার যোগ্যতা থাকা লাগবে। একজন হাফেজ কি জিনিস, আলেম কি জিনিস চিনতে হইলে সেই যোগ্যতা থাকা লাগবে, ঠিক কিনা? এবার হুজুর একটা ঘটনা উল্লেখ করেছেন। এক আল্লাহর বান্দা ছাত্র ক্লাসের মধ্যে পড়ালেখা করত। আল্লাহর বান্দা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাব যখন পড়াইতেন, আল্লাহর বান্দা শিক্ষক তাকে বলতেন, এই পড়াটার দাম 1 লক্ষ টাকা, এই পড়াটার দাম 1 লক্ষ টাকা। কিন্তু সাধারণ মানুষ, একেবারে সোজা টাইপের মানুষ, ও আসলেই মনে করেছে এটার দাম মনে হয় টাকা দিয়ে বিনিময় হয়। আল্লাহর বান্দা একদিন জুতা ছিঁড়ে গেছে, মুচিওয়ালার কাছে গিয়া হাজির, ও মুচিওয়ালা ভাই, আমার জুতাটা একটু সিলাইয়া দেন। জুতাটা সিলাই দেওয়ার পর আল্লাহর বান্দা এবার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা শোনায় দিছেন, শের শোনায় দিছেন। বলে এই শেরের দাম হলো 1 লক্ষ টাকা। আমি তোমার 1 লক্ষ টাকা দিলাম। বলে তোরে দিব একটা থাপ্পড়। এই কবিতা দিয়ে আমি কি করব? আমারে টাকা নিয়ে আস, আমারে টাকা তোরে দিতে হবে। সাথে সাথে আল্লাহর বান্দা ছাত্রটা ওস্তাদের কাছে দৌড়ায় গেছেন। হযরত আপনি না বললেন এই এক একটা শেরের দাম, এক একটা কবিতার মূল্য লক্ষ টাকা দাম। পড়ানোর সময় তো আপনি এটাই বলেছিলেন। আল্লাহর বান্দা হুজুরও বুঝতে পেরেছেন ছেলেটা একটা সোজা টাইপের ছেলে। এবার হুজুর বললেন, যাও এই আল্লাহর বান্দাই স্বর্ণটা নিয়ে যাও, এটা সর্বপ্রথম নিয়া তুমি দিবা ওই মুচির দোকানে, দেখবা সে কি বলে। স্বর্ণটা মুচির দোকানে দেওয়ার পর মুচি বলতেছে, তোমাকে দিব এটা দিয়ে একটা আঘাত। কি নিয়ে আসছো? একটা পাথর নিয়ে আসলি, আমি তো সেখানে জুতা রেখে চিলাইতে পারতাম, এটা কেন নিয়ে আসলা? আল্লাহর বান্দা এই পাথরটা ছোট্ট একটা স্বর্ণের কয়েন, বোঝা যায় না, এটা তাকে নিক্ষেপ করে দিল। আল্লাহর বান্দা এবার বললেন, যাও অন্য কোনো একটা স্বর্ণকারের দোকানে যাও। এবার স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে স্বর্ণকার বলে, এত দামি জিনিস তুমি কোথা থেকে পাইলা? কোনো স্বর্ণকার তোমার এটার মূল্য দিতে পারবে না, এটার মূল্য একমাত্র বাদশাহী দিতে পারবে। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এবার হুজুরের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দার মাসআলা হল হয়ে গিয়েছে যে আসলে আলেমের মর্যাদা বুঝার জন্য সেই ক্ষমতা থাকা লাগবে। আল্লাহর বান্দারা, এই যে মালদ্বীপের জেলেরা, ওরা তো আর চিনে না কোনটা কোরআনওয়ালা, ওরা সবাইকে মনে করে একরকম। ওরে আল্লাহর বান্দা, না না, কারণ একটা কোরআনের ছাত্রের জন্য ইস্তাগফিরুনা লাহুম মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ হাত্তাল হাইতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তান নামলাতু ফি জুহরিহা। আসমানের যত ফেরেশতা, জমিনের যত মাখলুক আছে, এমনকি সমুদ্রের যত মাখলুক, সমুদ্রের মধ্যে যেই মাছটা আছে সেটাও একটা কোরআনওয়ালার জন্য দোয়া করতে থাকে। এরি আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কোরআনের এত দাম, কিন্তু ওই হাফেজটাকে বাজারে উঠানোর পর বাচ্চাটা দেখতে বড় সুন্দর, দাম হাঁকাইল অনেক বেশি। এক আল্লাহর বান্দি, মহিলাটার একটা মাত্র কন্যা সন্তান, মনে মনে চাইল একটা ছেলে সন্তান যদি হয়
এই ছেলে সন্তানটাকে আমার ছেলে বানায় নিব, কারণ মেয়েটা বিদায় হয়ে যাওয়ার পরে আমি তো একা হয়ে যাব, আমার এই সন্তানটাকে নিয়ে আমি বাকি জীবন চলবো। আল্লাহর বান্দা যখন ছেলেটাকে দিয়েছে, দেখার পরে সাথে সাথে বলেন, যত টাকা লাগে আমি এই ছেলেকে আমার ঘরে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার ঘরে নিয়ে যাওয়ার পর ওই মহিলাকে মা ডাকতে শুরু করলো, মেয়েটাকে বোন বানাইয়া নিল। আল্লাহর বান্দার সাথে ঘরের মধ্যে একটা মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গেল, কারণ মা একটা ছেলে নাই। ছেলেটা পাওয়ার পরে মনটা আনন্দিত হয়ে গেল, ভালোভাবে চলতেছিল দিনগুলো। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি মা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। ওরে আল্লাহর বান্দা যুবক যখন তাকায়া দেখে মা কান্না করতেছি, মা আপনি কেন কান্না করে? বলে, বাবা আমাদের এলাকার মধ্যে একটা সময় প্রতি বছর একটা দুর্যোগ হইত, গোটা এলাকার মধ্যে প্লাবিত হইয়া অনেক মানুষ মারা যাইত। বড় একটা জ্যোতিষী, একজন জাদুকর, সে বলেছিল প্রতি বছর একজন সুন্দরী নারীকে নিয়া একটা মন্দিরের মধ্যে যদি ভোগ দিতে পারো, ওরে নিয়া ওকে শেষ করে দিবে, বিনিময়ে তোমরা কেউ আর এর পিছনে পড়বা না, তোমাদের কিছুই করবে না। ও আল্লাহর বান্দা, এবার সুন্দরী যত নারী আছে সবার লিস্টি করা হলো। আমার মেয়েটার লিস্টিতেও এই বছরে নাম, এক এক বছরে এক একটা মেয়ের নাম। এই বছরে আমার মেয়েটার নাম উঠে গেল। যেই মেয়েটার এত আদর করলাম, যেই মেয়েটার এত ভালোবাসলাম, ওই মেয়েটাকে আমি আজকে হারাইব। ও আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, এবার ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার একটা পরামর্শ মানেন। আমি কোরআনের হাফেজ, কোরআনের হাফেজদেরকে কিছুই করতে পারেন। ওই মহিলা তো কোনোদিন হাফেজ নামটা শুনে নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, বলে হাফেজ আবার কি? বলে, মা আপনি বুঝবেন না। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, বলে আমার বোনটাকে নানি বাড়িতে পাঠায় দেন। বোনের যত কাপড় আছে সব কাপড় পরাইয়া আমারে মহিলা বানায়া দেন, আমারে বোন বানায়া দেন। যখন মেয়ে বোনকে নিতে আসবে, বোনের জায়গায় আমাকে নিয়ে যাবে। বলে, না না, কারণ মেয়েটা পরের ঘরে যাওয়ার পর আমি তোমাকে দেখিয়া দেখিয়া আমার বাকি জিন্দেগিটা কাটাইব। এই জন্যই তো তোমাকে আমার ঘরে নিয়ে আসছি। তোমারে হারাইতে চাই না রে সন্তান। এরে যুবক, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করেছে। রে যুবক, যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, জায়গা জায়গায় ঘটনাগুলো তিনি। আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক বলে, মা চিন্তা করিও না, কারণ আল্লাহর কসম, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তাদেরকে কেউ ধ্বংস করতে পারে না। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার রাতের যখন সন্ধ্যা হয়ে গেল,
সেনাবাহিনীরা আসলো মেয়েটাকে নেওয়ার জন্য। তাকায় দেখে মেয়ের চেহারাটা এত সুন্দর, কারণ ছেলেটা তো দেখতে এমনিতেই সুন্দর ছিল, আবার ওকে মেয়ের মতো সাজানো হয়েছে, আরো সুন্দর আরো সুন্দর। সেনাবাহিনীগুলো ওদের ভিতরে মায়া, আহারে এত সুন্দর এত সুন্দর মেয়েটাকে কি করি আমরা এই দেওয়ের কাছে জিনের কাছে আমরা দিয়া দিব। মনটা মানে না, কিন্তু সবার সিদ্ধান্ত মানা তো লাগবেই। এবার মেয়েটাকে আল্লাহর বান্দারা নিয়ে যাইতে শুরু করলো। এবার মন্দিরের মধ্যে নেওয়ার পরে সবাই চলিয়ে গেল, দরজাটা লাগায়া দিল। আল্লাহর বান্দা সবাই চলে যাওয়ার পরে আল্লাহর বান্দার সাথে সাথে তার সব কাপড়গুলো খুলে ফেললো। কাপড়গুলো খুলে নেওয়ার পর মহিলার কাপড় খুলে ফেলেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা হাফিজ, এর যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওখানে বসিয়া যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলে, ওরে আল্লাহর বান্দা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওদিক দিয়া বিশাল বড় দানব আসিয়া তাকে ধ্বংস করার জন্য আসে, কিন্তু আল্লাহর কালামের এত পাওয়ার, আমার মালিকের কালামের এত পাওয়ার, আল্লাহর কালামের সামনে কিছুই টিকবে না। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছে, এক পর্যায়ে ওই যে দেও দানবটা সাথে সাথে ধ্বংস হয়ে চলে গেল, আর আল্লাহর বান্দার কাছেও আর আসতে পারল না। এবার সকাল হয়ে যাওয়ার পর সেনাবাহিনীরা আসছে লাশটা নেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কুদরত, সবাই তাকাইয়া দেখি আমরা তো রেখে গিয়েছিলাম মহিলা, কিন্তু তাকাইয়া দেখতেছি এটা তো একটা ছেলে সন্তান। বলে তুমি কিভাবে আসলা? বলে আমাকেই তো তোমরা রেখে গিয়েছিলা। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে বলেন। আল্লাহর বান্দা কি করিয়া তুমি বাঁচলা? বলে আমি যখন এই জায়গায় আসলাম, আমি একটা কোরআনের হাফেজ, আমার সিনায় আছে আল্লাহর কোরআন, আমি আমার মালিকের কোরআনের হাফেজ। ওরে বান্দা, আল্লাহর 99 নামের একটা নাম হাফেজ। আল্লাহু আকবার। তোমার ঘরের সাধারণ মৌলবি না, সবার কিসমতে হয় না। আমার আল্লাহর একটা নাম হাফেজ, আমার একটা আল্লাহর নাম আলেম। আল্লাহু আকবার। আলেম আমার আল্লাহর একটা নাম, হাফিজ আমার আল্লাহর একটা নাম। এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, যখন আল্লাহর বান্দার এই কোরআনের কারণে দেওটা যখন ধ্বংস হয়ে গেছে, এবার ওরা সিদ্ধান্ত নিল যে আল্লাহর কালামের কারণে এই দেও দানব থেকে আমরা বেঁচে গেলাম, আমাদের আর কোনো প্রাণী, আমাদের আর কোনো মানুষ মারা যাবে না। যেই কালাম মানুষকে বাঁচাইতে পারে, যেই কালামের এত পাওয়া, আমরা আর দেরি করতে চাই না, এখন এই কালেমা পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনওয়ালা একটা হাফেজের কারণে গোটা এলাকাটাকেই আমার আল্লাহ তাআলা ইমানদার বানায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও
ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, তুমি জানো না একজন কোরআনওয়ালা হাফেজের কত দাম, একজন কোরআনওয়ালার কত দাম। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে হয়তো তার একটা বাড়ি নাই, দুনিয়াতে হয়তো তার 5 তলা বিল্ডিং নাই, দুনিয়াতে হয়তো তার বাড়ি গাড়ির মালিক হতে পারে নাই, কিন্তু বান্দা আমার আল্লাহর কাছে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে কোরআনের হাফেজ, আমি আল্লাহর নাম, আমি আল্লাহর নাম হাফেজ, তুইও তোর সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকাইছ। কোরআনের হাফেজ হইতে গিয়া কত কষ্ট করেছো, মানুষেরা মাঝে মধ্যে কত গালি দিয়েছে, কত তিরস্কার করেছে, এরপর ও মাদ্রাসা ছাড়িয়া যাও নাই রে বাবা, আল্লাহর কোরআনটা শিখেছো, আল্লাহর কালামের হাফেজ হয়েছো। আমি আল্লাহ আজকে দিব তোরে সম্মান, দুনিয়াতেই হয়তো একটা তালাও বানাইতে পারো নাই, তাতে কি হয়েছে রে হাফেজ, আমি আল্লাহ 6232 তালা বিল্ডিং এর মালিক, আমি আল্লাহ তোরে বানায় দিলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তেলাওয়াত করতা এমন ভাবে তেলাওয়াত করো, তার তিল সহকারে সুন্দরভাবে তেলাওয়াত করো, এক একটা আয়াত পর আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক। তোর বিল্ডিং এর সমাপ্তি হবে ওখানে যেখানেই তোর কোরআনের আয়াত শেষ। ওরে যুবক, এত বড় বিল্ডিং আমার মালিক আমার আল্লাহ একটা কোরআনের হাফিজকে আল্লাহ বানাইয়া দিবে। আমার নবী ডাক দিয়া বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যেই বান্দা কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, ওরে আল্লাহর বান্দা, আজকে এখানে অনেকেই আছো কোরআনের হাফেজের বাবা, পর্দার অন্তরালে অনেকেই আছো কোরআনের হাফেজের মা। কত কপাল ভাগ্যপাল খুলেছে তোমার। ওরে বান্দা, জানো আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলবেন, ও কোরআনের হাফেজের বাবা আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ আজকে তোদেরকে সম্মান দিব, ইজ্জত দিব। এবার কোরআনওয়ালা হাফেজকে ডাকার পর আমার আল্লাহ কোরআনের হাফেজের মা বাবারে ডাকিয়া ওদের মাথায় আল্লাহ নূরের মুকুট পরায় দিবে। এর যুবক, আল্লাহ আল্লাহর নবী বলেন, সূর্যের আলোর চাইতে আহসানু মিন যাওইশ শামসি, সূর্যের আলোর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। সবাই দেখবে তার মাথায় মুকুট, সবাই বুঝবে এটা কোরআনের হাফেজের বাবা, এটা কোরআনের হাফেজের মা। আল্লাহ ওরে সম্মান দিয়েছে, আল্লাহ ওরে ইজ্জত দিয়েছে রে ভাই। এরে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রতিটা হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা 2 জোড়া দামি পোশাক, যেই 2 জোড়া দামি পোশাকের মূল্য আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না, এমন 2 জোড়া দামি পোশাক আল্লাহর বান্দা হাফেজের মা বাবারে আল্লাহ পরায় দিবে। এবার হাফেজের মা বাবায় বলবে, রে মালিক বিমা কুসিনা হাযা, ও মালিক কেন আমারে এত দামি মর্যাদা দিলা? আয় আল্লাহ, দুনিয়াতে আমি ছিলাম কৃষক,
দুনিয়াতে আমি সামান্য কর্মজীবী ছিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, আমি তো ঘরের একজন গৃহিণী ছিলাম, কেন আল্লাহ আমার এত মর্যাদা, কেন এত সম্মান আর ইজ্জত? আল্লাহ ডেকে বলবে, ওরে কোরআনের হাফেজের মা, ওরে কোরআনের হাফেজের বাবা, দুনিয়াতেই তুমি কৃষক ছিলা, দুনিয়াতে তুমি সামান্য কর্মজীবী ছিলা, তুমি সামান্য একটা গৃহিণী ছিলা, কিন্তু তোমার সন্তানটারে তুমি কোরআনওয়ালা বানাইছো, তোমার সন্তানটারে হাফেজ বানাইছো। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি মালিক, আমি আল্লাহ তোমার ওই সন্তানটাকে কোরআনওয়ালা বানানোর কারণে আমি আল্লাহ আজকে তোমার এই সম্মান দিলাম। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, এরে আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এমনও কত মানুষ আছে সন্তান কষ্ট করিয়া হলেও মা বাবা সন্তানের মাদ্রাসায় পড়ায়, নিজে কষ্ট করে করে চলতেছে, কিন্তু সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। ওরে আল্লাহর বান্দা, তুমি কি জানো মাদ্রাসার ছাত্ররা কি পরিমাণ আল্লাহর কাছে কান্না করে? তুমি যত রাত্রে গভীর রাতে আসবা, আর রাত্র একটা বাজুক, দুইটা বাজুক আল্লাহর বান্দা, তিনটা বেজে যাক, যখনই আসবা তুমি তাকায়া দেখবা মাদ্রাসার কিছু ছাত্র কোরআন পড়তেছে, কিছু মানুষ নামাজে দাঁড়াইয়াছে, ওরা হাত তুলে দোয়া করে, দয়ার মালিক, ও আল্লাহ, গোবিন্দপুরের মানুষদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ ঈসাপুরের মানুষদেরকে মাফ করে দাও আল্লাহ। এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মাঝে মধ্যে ভালো পায়, মাঝে মধ্যে ভালো পায় না, কিন্তু বান্দারা কত কষ্ট করে আল্লাহর কালাম তেলাওয়াত করে। অনেকের মা বাবা দুনিয়াতে নাই, অনেক আল্লাহর বান্দা ছাত্র মা অন্যের বাড়িতে কাজ করে, কষ্ট করে করে সন্তানটারে পড়ায়। ওই আল্লাহর বান্দা, আমাদের একজন বড় আলেম রাতের বেলায় গেছেন মাদ্রাসায়, গভীর রাতে বয়ান শেষ করিয়া হুজুর মাদ্রাসায় যাওয়ার পর হুজুর মাদ্রাসা প্রদক্ষিণ করতেন, ঘুরে ঘুরে মাদ্রাসা তালাশ করে দেখতেন কোথায় কি অবস্থা। হুজুর তালাশ করে দেখেন দুইটা ছাত্র মসজিদ থেকে কান্নার আওয়াজ, দুইটা ছাত্রের কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। হুজুর লক্ষ্য করে দেখেন পুরো মাদ্রাসা বন্ধ, সবাই ঘুমাইতেছে, দুইটা ছাত্র ওরা চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। হুজুর চিন্তা করলেন ওদের সামনে গেলে ওদের হালত ভেঙে যাবে, হুজুর আর সামনে গেলেন না, দ্বিতীয় তালায় হুজুরের কামরায় চলে গেল। সকালবেলা হওয়ার পর হুজুর এবার নামাজ, ফজরের নামাজ, ছাত্ররা সবাই ফজরের নামাজে বসে গেছে। ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিনের আমল হয়। মাদ্রাসাগুলোতে আসলে দেখবা ফজরের পর সূরা ইয়াসিনের আমল, মাগরিবের পর সূরা ওয়াকিআর আমল, এশারের পর সূরা মুলুকের আমল। ওরে আল্লাহর বান্দা যুবক, ছাত্ররা সবাই সূরা ইয়াসিনের আমল করতেছে, হুজুরে বার তালাশ করতেছে ওই দুইটা ছাত্র কই, ওই দুইটা ছেলে কই। তালাশ করতে করতে একেবারে পিছনে যায়,
পেছনে যাওয়ার পর তাকায় দেখে ওই বড় ছেলেটারে পাইছে। বলে, বাবা, সূরা ইয়াসিনের আমল শেষ হইলে তুমি আমার সাথে একটু দেখা করবা, তোমার সাথে কথা আছে। আল্লাহর বান্দা বলে, তোমার সাথে যেই ছেলেটা গিয়েছিল সেটা কই? পরে ওর সাথে করে নিয়ে আসো। আমার একসাথে দুইটা ছেলে আসছে। হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আপনি কি চিনেন নাই? এই ছোট্ট ছেলেটাও আমার আপন ভাই, আমরা দুই ভাই মাদ্রাসায় পড়ি। হুজুর আমি বড় এতিম, এই দুনিয়াতেই আমার বাবাই নাই। আমার বাবাই চলে যাওয়ার পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমাদেরকে মাদ্রাসায় পড়ায়। আমার মা একটা বস্তির মধ্যে থাকে, আমার একটা মাত্র বোন। ওই বোনটাকে নিয়ে আমার মা একটা করে থাকে, আর আমি আমার ভাই মাদ্রাসায় আমরা দুইজনে পড়ালেখা করি। হুজুর মাদ্রাসায় সব সবাই তো মাদ্রাসার খাবার ভালো যায় না। আমার এই ছোট্ট ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ভাই কিছুই খাইতে পারতেছে না, কিছুই খাইতে পারে না। ভাইটা একদিন দোকানের সামনে দাঁড়ায় আমারে বলে, ভাই আমার একটু রুটি কিনে দিতে পারবানি? আমার মনে চায় রুটিটা খাওয়ার জন্য। আমি বললাম, রে ভাই তুই তো জানো আমার হাতে কোনো টাকা নাই, কি করো? হুজুর আমি দৌড়াইয়া মায়ের ঘরের দিকে দৌড়াইয়া চলে গেলাম। আমি মায়ের কাছে যাওয়ার পর আমি তাকাইয়া দেখতেছি আমার মা বিছানায় পড়ে আছে। মা অসুস্থ। আমার বোনটা আমার মায়ের মাথায় পানি ঢেলে দিচ্ছে। আমি ডাক দিয়া বললাম, মা তোমার ছোট সন্তান আজকে কতদিন অসুস্থ, তোমার এই ছোট্ট সন্তানটা একটা রুটি খাওয়ার জন্য আমার কাছে আবদার করেছে, কিছুই খাইতে পারে না। তোমার এই সন্তান আমার কাছে রুটির আবদার করেছে, কিছু টাকা দাও। টাকাটা নিয়ে আমি রুটির ব্যবস্থা করে। এবার মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই তো জানো আমি মা কত অসহায়। আমি মা অন্যের বাড়িতে কাজ করিয়া ঘরের ভাড়া দেই, তোদের জন্য কিছু টাকা পয়সা দেই। আজকে কতদিন হয় বাহিরে যখন কাজ করতে যেতে পারি না। ঘরওয়ালা বাড়িওয়ালা বলে আমারে নাকি ঘর থেকে বের করে দিবে। বাবা তুই বল আমি কি করে তোরে টাকা দিব? বড় ভাইটা ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে আমাদের আপন কেউ নাই, কেউ পারবে না আমাদের এই কষ্ট দূর করে দিতে। আমরা আমার ছোট ভাইটারে ডাক দিয়া বললাম, রে ভাই আমাদের জন্য আর কেউ নাই, আল্লাহর কাছে বলো, মালিক আল্লাহ পারবে আমাদের এই অভাব পূরণ করে দিতে। আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া হুজুর আল্লাহর কাছে বলতেছি, ও মালিক খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। ওরে বান্দা মাদ্রাসাগুলো বান্দা শুধু চোখের পানির বিনিময়ে চলে। তুই গভীর রাতে আসলে দেখবি ফজরের আগে কান্নার আওয়াজ
মাগরিবের আগে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দা, তোমার এই ছাত্রগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ব্যবসাকে উন্নত করে দিবেন, আল্লাহ তোমারে দামি বানাইয়া দিবেন, আল্লাহ তোমাকে আল্লাহওয়ালা বানায় দিবেন। তোমারে হাফেজদের সাথে আলেমদের সাথে হাসরের ময়দানে উঠায়া দিবেন, যেই ময়দানে আল্লাহ হাফেজ আর আলেমকে ডাক দিয়া বলবে, ও হাফেজের দল, আমি আল্লাহ তোর সিনায় কোরআন দিলাম, আমি আল্লাহ তোরে আলেম বানাইলাম, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। ওই হাফেজ আর আলেম যারা মহব্বত করবে তাদেরকেও আল্লাহ একসাথে জান্নাতে উঠায় দিবে। ওরে আল্লাহর বান্দা, জানি না এখানে কে আসো, কার মা কবরে ঘুমায়, কার জানি বাবা কবরে ঘুমায়। ওরে বান্দা, ওই কবর থেকে ডাক দিয়া কয়েরি সন্তান, আমি মা কবরে বড় অসহায়, আমি মা কবরে তোরে ডাকতেছি, আমি মারে কিছু পাঠা, আমি মায়ের কবরে বান্দা, তুই যা পাঠাইবি আমি তাই পাবো রে বাবা।